সবাইকে। তো কেমন আছো তোমরা? অনেকদিন পর আজকে একটা ফুল ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি আর কি হতে চলেছে। তো চলো আমি এখন রেডি হচ্ছি, মেকআপটা স্টার্ট করছি। তো মেকআপটা স্টার্ট করতে করতে তোমাদের সাথে কিছু কথা ভাবলাম শেয়ার করাটা উচিত, তো সেই জন্য আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো আজকে আমার রেজিস্ট্রি আমার লাইফে একটা মানে কি বলতে পারো সব থেকে বড় বলবো না, বাট হ্যাঁ একটা বড় দিন। তো আমি খুবই এক্সাইটেডও আছি, আবার নার্ভাসনেসও কাজ করছে, বুঝতে পারছি না যে ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসছে। তো আমি বুঝতে পারছি না কি বলবো, আমার খুব নার্ভাসনেস লাগছে। তো তোমরা দেখতে থাকো। আগে আগে আমি চট করে মেকআপটা সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব। আমি ফুল রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোবো, রেজিস্ট্রি অফিসে যাব। তো সেখানে গিয়ে কন্টিনিউ করছি। এখানে দেখো আমি চলে এসেছি, আমার মা আর ওদের বাড়ির সবাইও চলে এসছে। আমরা বসে আছি, রেজিস্ট্রার অফিসার আসবে তার জন্য। আমি রাহুল বিশ্বাস, পিতা বরুণ বিশ্বাস আজ থেকে বৈধ মতে অনিন্দিতা বিশ্বাসকে স্ত্রী রূপে গ্রহণ করি। সবাই শুনেছেন? আর বলতে হবে। এবার অনিন্দিতা বলবে। হ্যাঁ, আমি অনিন্দিতা বিশ্বাস, পিতা অশোক কুমার বিশ্বাস আজ থেকে বৈধ মতে রাহুল বিশ্বাসকে স্বামী রূপে গ্রহণ করিলাম। আপনারা শুনেছেন? এই মুহূর্ত থেকে রাহুল বিশ্বাস ও অনিন্দিতা বিশ্বাস বৈধ স্বামী স্ত্রী ঘোষিত হল। যার সাক্ষী রইলেন আরতি বিশ্বাস, লাবণী বিশ্বাস ও প্রদীপ বিশ্বাস। তিনজনের বায়োমেট্রিক স্বয়ং উপস্থিতিতে রাহুল বিশ্বাস ও অনিন্দিতা বিশ্বাসকে বৈধ স্বামী স্ত্রী ঘোষণা করা হয়। কাজ কমপ্লিট হল। বলো, এবার থেকে আমি বলতে পারবো যে না, এইটা এইটা আমার বর। ওর একটু চাপ হয়ে গেছে ব্যাপারটা, তাই একটু জল খেয়ে নিচ্ছে। তো রেজিস্ট্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুজনে রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য। হ্যাঁ, আমরা দুজনেই গিয়েছিলাম, বাকিরা বাড়ি চলে গেছিলো তাদের পার্সোনাল কিছু কারণের জন্য। তো আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা স্পেশাল মাটন থালি আর একটা ছিল পাবদা থালি। আমরা গেছিলাম চাকদার বিরিয়ানি প্লাজা মাল্টি কুজিনে, আর সেখান থেকে আমরা এই থালি দুটো অর্ডার করি। আর সত্যি কথা বলতে খাবারের টেস্টটা অসাম ছিল, আমাদের দুজনেরই খুব 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 ভালো লেগেছিলো, খাবারের টেস্ট সত্যি খুব ভালো ছিল। সন্ধ্যাবেলা ছিল সেলিব্রেশন টাইম। তো সন্ধ্যাবেলা আমি আমার বয়ফ্রেন্ড এখন হাজব্যান্ড হয়ে গেছে যদিও, আর ছিল ওর দিদির বোন আর আমার ভাই বোন সবাই। তো আমরা গেছিলাম একটা ক্যাফেতে, সেখানে আমরা ছোট্ট করে সেলিব্রেট করি।
ugly face and my handsome husband. আমরা কোথায় এসেছি বলো, আমরা কোথায় এসেছি, কিসের জন্য? রেজিস্ট্রি সার্টিফিকেট নিতে। কালকে রেজিস্ট্রি হয়েছে তো সার্টিফিকেট নিতে। এই যে ফটো ফ্রেমটা তোমরা দেখছো, এটা আমাকে গিফট করেছে আমার ভাই আর তার ফ্রেন্ড। তো দুজনকেই থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ফটো ফ্রেম গিফট করার জন্য। আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আর এখানে সব আমাদের মানে বেস্ট ফটো এত যে যত্ন করে খুঁজে ওরা ফ্রেমটা বানিয়েছে, আমার সত্যি খুব মন থেকে খুব ভালো লেগেছে। তারপরে এই গিফটটা হচ্ছে আমার শাশুমা আমাকে দিয়েছে, মানে আমার বয়ফ্রেন্ডের মা। তিনি আমাকে এই গিফটটা দিয়েছেন আমার রেজিস্ট্রির জন্য। কয়েকদিন ধরে ঠান্ডা লেগে আমার গলা ভেঙে গেছে, তো প্লিজ তোমরা আমার সাউন্ডটাকে একটু সহ্য করে নিও। এরপরে এই চকলেট আর গোলাপটা তো তোমরা দেখেছো কে দিয়েছে। গোলাপটার অবস্থা আর বলো না, কারণ আমি অনেক দিন পর এই গিফটের ভিডিওটা শ্যুট করেছিলাম তোমাদের জন্য, ভেবেছিলাম একসাথেই দেখিয়ে দিই। আর এটা দিয়েছে আমাকে আমার বয়ফ্রেন্ড, তো সে আমাকে এই মানতাসাটা গিফট করেছে। তো থ্যাংক ইউ সবাইকে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমাদের আগামী দিনের জন্য অনেক 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 ভালোবাসা দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।